যাও 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 আমি যদি সাঁতার পারতাম। গত বৃহস্পতিবার আমার ভাইয়ের একটা মেয়ে বাবু হয়েছে, তো বাবু হচ্ছে ওর নানা বাড়িতে হয়েছে, তো শুক্রবারেই আমরা চলে গিয়েছি বাবুকে দেখতে। গ্রামে সবচেয়ে বেশি ভাল লাগে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এই দুষ্টামিগুলো দেখতে। বিকাল টাইমে আমার আর আমার বড় বোনকে একটু ঘোরানোর জন্য, তো এই যে আশেপাশে যেসব পোলাপান বা ছোট ছোট বাচ্চাগুলো থাকে ওরা চলে আসছে যে একটু গ্রামটা ঘুরে দেখবো এর জন্য। তো ওইটা হচ্ছে কাশফুলের সিজন ছিল, তো নদীর পাড়ে কাশফুল দেখে আমরা বলতেছিলাম আমরা তো ঘুরতে যাই কাশফুল সিজন হলে। তো ওরা করছে কি সাইকেল করে সেই নদীর পাড়ে অনেক দূর মানে গ্রামের যে বাসা ওখান থেকে অনেক দূর যেয়ে আমাদের জন্য কাশফুল নিয়ে আসছে। তারপরে এই যে এইভাবে সাইকেলের পিছনে নিয়ে ঘুরাইছে, যে চালাচ্ছে ওটা হচ্ছে আমার ভাবির চাচাতো ভাই ছোট, তো ও আমাকেও চালাইছে, চালাইতে চালাইতে আমাকে ফেলেও দিছে। তো আমরা বিকেলে সবাই প্ল্যান করলাম যে আমরা নিজেরা যারা যারা আছি সবাই মিলে একটু রান্না করে খাওয়া দাওয়া করব বিকেল টাইম থেকে সন্ধ্যা টাইমটুকু। তো কি রান্না করব বলতেছিলাম যে আসলে আমরা নুডলস রান্না করি। তো মানে যা যা খরচ করছে আমার বোন খরচ করছে আর ওরা জাস্ট এমনি জয়েন করছে। তো সবাই মিলে তো হচ্ছে ইট দিয়ে চুলা বানাচ্ছিল, ওখানে মাটির চুলা যে কেউ আর কি, মানে কিন্তু নিজেরা করার সময় বলতেছিলাম যে উঠানে আমরা নিজেরা চুলা বানায় করি। তারপর হচ্ছে যে যে বল্টু মানে যে খালি গায়ে যে দেখা যাচ্ছে ওরে দিয়ে আমরা বাজার করাইছি। বাজার বলতে কি সো সাইকেল দিয়ে দোকানে গেছে, তো বা গ্রামের এখানে কি ওদের এখানটা হচ্ছে দোকান খুব দূরে দূরে হয়, এত মানে কাছাকাছি কোনো দোকান নেই। পরে হচ্ছে ওরা চুলা তৈরির জন্য হচ্ছে মাটি গর্ত করতেছিল, এটা উঠানের মধ্যে ছিল, উঠানের একটা সাইডে। তো রান্না করার জন্য চুলা গর্ত করছে, তো খুব মানে ও খুব ডেডিকেশন দিয়ে কাজ করতেছে। পরে হচ্ছে আমরা চুলা বানালাম। চুলা বলতে হচ্ছে মাটিটা গর্ত করে তিন সাইড দিয়ে হচ্ছে দুইটা দুইটা করে ইট দিয়ে দিছে, আর হচ্ছে মাঝখানে যাতে কড়াইটা ঠিক মতো বসে ব্যালেন্স হয় এর জন্য চেক করতেছিল। আর এই পাশে ওরা পেঁয়াজ মরিচ কাটাকাটি করতেছে আর উঠান ক্লিন করে ফেলতেছে, কারণ আমাদের প্ল্যান ছিল যে পাটি বিছায় আর রান্না শেষে এইখানে সবাই মিলে খাবো। এই টাইমটা ছিল আসলে শেষ বিকেলে, একদম বিকেলের মানে একদম শেষ মুহূর্তে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে এই মুহূর্ত মানে আমরা প্ল্যানটা করছিলাম। আমরা এর পরের দিনই ঢাকায় বাসার ব্যাক করব। তো হচ্ছে ওই যে বাড়ির যে উপরের চালের মধ্যে অনেক সুন্দর মানে পোশাক হয়েছে, তো আমার আম্মুরে বলতেছে যে এগুলো দিয়ে দেবে, কারণ এর পরের দিনই আমরা বাসায় চলে আসব। তো এগুলো কেটে কেটে আমার আম্মুকে দিয়ে দিচ্ছিল। গ্রামের আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, গেলেই সবাই এটা দিয়ে দেয় ওইটা দিয়ে দেয়, টানতে টানতে একেবারে রুহ বের হয়ে যায়, বাট হচ্ছে মানে সব কিছু কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। তো কাটাকুটি করতে করতে সব কিছু রেডি করতে একেবারে মাগরিব টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তারপর সবাই আজানের নামাজের যে ব্রেকটা এটার পরে আমরা সবাই শুরু করছি। তো চুলা জ্বালানোর যে ব্যাপারটা এটা তো আমরা কেউ পারি না, ওই যারা ওরা আছে ওরা গ্রামের যারা ছিল ওরা পারে। তো ভাবির বড় বোন বলতেছে উনি চুলাটা জ্বালায় দিবে, তো উনি আসছে আয়সা আর কি চুলাটা জ্বালায় দিল। মাটির চুলা জ্বালানো যে কত প্যারা, মানে সহজে ধরতে চায় না, ম্যাচের কাঠি দিয়া পলিথিন দেওয়া লাগছে, কত কিছু দেওয়া লাগছে। তারপর লাস্টে তো পারছেই, তো ওরা তো পারেই। তো তারপর হচ্ছে চুলা টুলা বসায় দিল আর কড়াইও বসায়। আর রান্নাটা করছে আমার বড় বোন, আর ও যেহেতু রান্নাটা করতেছে আমি শুধু ভিডিও করতেছিলাম একটু পর পর। আর এই উঠানে করতেছি, তো এখানে না লাইটের ব্যবস্থা ছিল না, ওই টর্চ লাইট জ্বালায় আর কি আমাদের রান্নাটা করা লাগছে। প্রথমে ভাবছিলাম লাইন নিব, ঘর থেকে তার টেনে লাইন নিয়ে একটা লাইট জ্বালাবো, পরে ভাবলাম এত ঝামেলার দরকার কি সামান্য একটা নুডলসের জন্য। পরে হচ্ছে এর মধ্যে আবার কি হয়েছে, কারেন্টও চলে গেছে। এইখানে এত ঘন ঘন কারেন্ট যায়, মানে ধরেন কারেন্ট চলে গেল আসার কোনো নামই নাই, এরকম অবস্থা। পরে ভাবলাম যে উঠানে যেহেতু পাটিপুটি বিছানো হয়ে গেছে এখানে এখন খাওয়া যাবে না লাইট ছাড়া, লাইটেরও ব্যবস্থা নেই। আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, পোকামাকড় কখন পরে, কতক্ষণে লাইট জ্বালায় খাওয়া দাওয়া করবো, এর থেকে ভালো বাসায় মানে বা ঘরে নিয়ে যাই, ঘরে যেয়ে রান্না করব, খাওয়া দাওয়া করব। রান্না করা শেষে সবাই বাটি নিয়ে আসছে, যে যার বাটি নিয়ে এসে সবাইকে মানে বেড়ে দিছে। আর হচ্ছে এই রুমে হচ্ছে আইপিএস ছিল, তো এই বাসাটায় আইপিএস আর অন্য বাসায় কোনো আইপিএস ছিল না, এই জন্য এখানে কারেন্ট আছে, এই জন্য ঘরে এখানে নিয়ে আসছি। পরে সবাইকে বাটিতে দিয়ে দিছে, তারপর যে যার মতো খাওয়া দাওয়া করছে। এর পরের দিনে আমরা চলে আসছি, বাবুকে রেখে আসছি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার যাব বাবুকে নিয়ে আসতে, তখন আমরা হয়তো এর থেকে আরও বেশি মজা করব, অন্য কিছু রান্না করব।